লোকসভা নির্বাচনের পূর্বে গঙ্গারামপুরে শক্তি বৃদ্ধি বিজেপির 40টি পরিবার যোগদান করল বিজেপিতে। গঙ্গারামপুরে শক্তি বৃদ্ধি বিজেপির লোকসভা নির্বাচনের প্রাক্কালে গঙ্গারামপুরে 40টি পরিবারের বিজেপিতে যোগদান। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে গঙ্গারামপুর কাকিতলায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে গঙ্গারামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে 40টি পরিবার বিজেপিতে যোগদান করল। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা বিজেপির সহসভাপতি দিলীপ মণ্ডল, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন, গঙ্গারামপুর শহর বিজেপির সভাপতি বৃন্দাবন ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বিজেপিতে এই দিন এই যোগদান কর্মসূচিতে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা। দেখুন, ভারতীয় জনতা পার্টি থেকে যিনি বালুরঘাট লোকসভায় দাঁড়িয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তিনি যেভাবে এই লোকসভার জন্য কাজ করেছেন, যেভাবে মোদিজির অনুপ্রেরণায় ডক্টর সুকান্ত মজুমদার এই জেলার জন্য কাজ করেছেন, রেল থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য, এতে গঙ্গারামপুর শহরের 5 নম্বর ওয়ার্ডে 40টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন। তাছাড়াও এই বালুরঘাট লোকসভায় তৃণমূলের যে ক্যান্ডিডেট হয়েছেন, তিনি যেভাবে এই এলাকার ওপর অত্যাচার করেছেন, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনোদিন কোনো উন্নয়ন এই এলাকার জন্য করতে পারেননি এবং পরক্ষণে তিনি বিভিন্নভাবে এই এলাকার যে যারা বিভিন্ন দুস্থ মানুষ তাদের অধিকার হরণ করেছেন এবং কখন কোন দল করেন তিনি তারও কোনো ঠিক নেই। সেজন্য এখানকার মানুষ আর বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টিকে এখানে দরকার, এখানে সুকান্ত মজুমদারকে দরকার, সেই জন্য তারা আজকে মহিলাদের বেশ অংশ জানেন, মহিলারা খুব সেন্সিটিভ হয়, তাদের কাছে সম্মানটাই সবচেয়ে বড় বিষয় হয়। আমরা দেখেছি যেভাবে সন্দেশখালীতে মায়েদের যে অত্যাচার মায়েদের উপর হয়েছে, তারা মুখ খুলেছে। আমার মনে হয় আপনারা খোঁজ নেবেন, এই জেলাতেও অনেক মহিলারা আছে তারা মুখ খুলতে পারছে না, কিন্তু এলাকায় এলাকায় তৃণমূলের যে অত্যাচার মহিলাদের ওপর হচ্ছে এবং এই জেলা থেকে 3 জন মহিলা নাবালিকা খুন, ধর্ষণ এবং খুন হয়েছে। সেই জন্য এই গোটা জেলার মহিলারা আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আজকেও দেখেন এখানে যোগদানে অর্ধেকের বেশি মহিলা আছে। ঠিক আছে।